আজ আমরা দেখব যদি আপনার সিডিএসএল এর ডিম্যাট অ্যাকাউন্ট থাকে তাহলে সেখান থেকে শেয়ারস অন্য সিডিএসএল এর ডিম্যাট অ্যাকাউন্টে কিভাবে ট্রান্সফার করতে পারবেন। তো সেটার জন্য আমরা চলে যাব ল্যাপটপ স্ক্রিনে। শেয়ার ট্রান্সফার করার জন্য প্রথমে আমাদেরকে সিডিএসএল ইজিএস্ট এর ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে। সেটার জন্য আমরা এই সিডিএসএল ইজিএস্ট এর ওয়েবসাইটে চলে যাব। তারপর সেখানে গিয়ে এই সিডিএসএল ইজি তার পাশে যে ক্লিক হেয়ার লেখা আছে এইখানে ক্লিক করব। ইজিএস্ট এর পাশে যে ক্লিক হেয়ার লেখা আছে সেখানে কিন্তু আমরা ক্লিক করব না। তো এই সিডিএসএল ইজির উপর ক্লিক করার পর আমাদেরকে প্রথমে 16 ডিজিটের ডিম্যাট অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আমাদের। তারপর যে পাসওয়ার্ড আছে সেখানে আমাদের প্যান নাম্বার প্লাস ডেট অফ বার্থের ডেট আর মান্থ দিতে হবে। তারপর আই এম নট আ রোবটে ক্লিক করে টার্মস অ্যান্ড কন্ডিশনস এগ্রি করে কন্টিনিউ করে দিতে হবে। তারপর আমাদের মোবাইলে আর ইমেল আইডিতে একটা করে ওটিপি আসবে, সেই ওটিপি গুলোকে এখানে ফিল করে আবার কন্টিনিউ করে দিতে হবে। তারপর আমাদের প্রেফার্ড ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে আর কন্টিনিউ করে দিতে হবে। ব্যাস, আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেল। তারপর আমাদেরকে আবার লগ ইন করতে হবে আমরা যে ইউজার নেম আর পাসওয়ার্ড সেট করলাম সেইটা দিয়ে। তারপর আমাদের কাছে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে ভ্যালিডেট করলেই আমরা সিডিএসএল ইজির ওয়েবসাইটে পৌঁছে যাব। তারপর প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে মিসেলেনিয়াস, তারপর আপগ্রেড বিওআইডি টু ইজিএস্ট। তারপর সেখানে যেটা টিক মারা আছে ট্রাস্টেড অ্যাকাউন্টস পিন সেটাতেই টিক মারা থাকবে। এগ্রি করব আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনস আর সাবমিট করে দেবো। সাবমিট করার পর আমরা যে ডিম্যাট অ্যাকাউন্টে আমাদের শেয়ার ট্রান্সফার করতে চাই সেই ডিম্যাট অ্যাকাউন্টের নাম্বারটা ফিল করতে হবে আর আবার সাবমিট করে দিতে হবে। তারপর আমাদের কাছে আবার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা ফিল করে ওকে মারলেই আপগ্রেড প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তারপর 1 থেকে 2 দিনের মধ্যে আমাদের কাছে একটা মেইল আসবে যে আমাদের সিডিএসএল ইজিএস্ট এর রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে আর একটা পিন আসবে। সেই পিনটা এবার কোথায় কাজে লাগবে সেটা আমরা আগে দেখব। তো আমাদেরকে আবার সেখানে লগ ইন করতে হবে আর লগ ইন করার পর প্রথমেই মিসেলেনিয়াসে গিয়ে চেঞ্জ পিনে ক্লিক করতে হবে। তারপর চেঞ্জ পিনে ক্লিক করার পর ওল্ড পিন যেটা আমাদের মেলে এসেছে সেই পিনটা দিতে হবে আর নিউ পিন আমাদেরকে সেট করতে হবে নিজের মতো। তারপর সেটাকে সাবমিট করলেই আমাদের পিন চেঞ্জ হয়ে যাবে। তারপর আমাদেরকে যেতে হবে ট্রানজাকশন বিও লিঙ্কিং সেটআপ। এখানে গিয়ে আমরা আমাদের বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবো। তারপর যেই ডিম্যাট অ্যাকাউন্টে আপনি আপনার শেয়ার ট্রান্সফার করতে চান সেই ডিম্যাট অ্যাকাউন্ট নাম্বার এখানে ফিল করতে হবে আর সেই প্যান নাম্বারটা এখানে ফিল করতে হবে আর সাবমিট করে দিতে হবে। তারপর আপনার কাছে একটা মেইল আসবে বেনিফিশিয়ারিটাকে অথেন্টিকেট করার জন্য। সেই মেলে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনাকে আপনার নিজের প্যান নাম্বার দিতে হবে আর ডিম্যাট অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আর সাবমিট করতে হবে। সাবমিট করার পর যেই বেনিফিশিয়ারি আপনি অ্যাড করেছেন সেটা আপনি দেখতে পেয়ে যাবেন। সেইখানে সিলেক্ট করে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। তারপর যেই ওটিপি আপনার কাছে আসবে সেই ওটিপিটাকে ফিল করে অ্যাকসেপ্ট করে ওকে করে দিতে হবে। বেনিফিশিয়ারি অথেন্টিকেট করে দেওয়ার পর আপনি আবার ওয়েবসাইটে গিয়ে ট্রানজাকশনে গিয়ে বিও লিঙ্কিং এনকোয়ারি অ্যান্ড ডিলিংকে গিয়ে দেখতে পাবেন যে লিঙ্কিং স্ট্যাটাস যেটা দেখাচ্ছে সেটা ভেরিফাইড দেখাচ্ছে। এইবার আমাদের শেয়ার ট্রান্সফারের প্রসেস শুরু হবে। তো সেইটার জন্য আমরা ট্রানজাকশনে গিয়ে সেটআপে ক্লিক করব। সেটআপে ক্লিক করার পর আমাদেরকে ক্লিক করতে হবে বাল্ক সেটআপে গিয়ে প্রথমে আমাদেরকে এক্সিকিউশন ডেট সেট করতে হবে। এক্সিকিউশন ডেট আমাদেরকে সেইটা দিতে হবে যখন মার্কেট ওপেন থাকবে। যদি এখন মার্কেট ওপেন আছে তাহলে আপনি আজকের ডেট দেবেন, বা যদি আজকে ক্লোজ হয়ে গেছে মার্কেট তাহলে পরের দিন যেদিন মার্কেট ওপেন হবে সেই ডেটটা আপনাকে দিতে হবে। তারপর কাউন্টার বিওআইডিতে গিয়ে আমরা আমাদের বেনিফিশিয়ারি যেটা অলরেডি অ্যাড করা আছে সেটাকে সিলেক্ট করব। এনটিটি আইডেন্টিফায়ারে গিয়ে আমরা এনএ সিলেক্ট করব। তারপর আমাদেরকে এবার আমাদের শেয়ারগুলো সিলেক্ট করতে হবে যেটা আমরা ট্রান্সফার করতে চাই। সেইটার জন্য আমরা নিচে চলে আসব, এই প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার পর এই অ্যাকাউন্ট আইএসআইএনসে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনি কোন কোন শেয়ারগুলো হোল্ড করছেন সেই লিস্ট আপনার সামনে চলে আসবে। এবার যেই শেয়ারটা আপনি ট্রান্সফার করতে চান সেইটা আপনি সিলেক্ট করবেন। আমি যেমন এই জিএমডিসির শেয়ারটাকে ট্রান্সফার করতে চাই। তারপর আপনি এখানে কোয়ান্টিটি সেট করতে পারবেন। আমি 4টে শেয়ার ট্রান্সফার করতে চাই তাই এখানে 4 ফিল করব। রিজন ফর ট্রেডে আপনি গিফট সিলেক্ট করবেন আর ওকে করে দেবেন। ওকে করার পর আপনি সাবমিট করে দেবেন। তারপর দেখবেন যে যেখানে ট্রানজাকশন স্ট্যাটাস দেখাচ্ছে সেইখানে ট্রানজাকশন সাকসেসফুলি এক্সিকিউটেড দেখাচ্ছে। তারপর আপনাকে ক্লিক করতে হবে ভেরিফাইয়ে ক্লিক করার পর আপনার ট্রানজাকশন আইডি এখানে দেখাবে, সেইখানে সিলেক্ট করে কমিটে ক্লিক করে দিতে হবে। কমিটে ক্লিক করার পর আপনার কাছে আবার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে সাবমিট করলে আপনাকে পিন দিতে হবে। যেই পিনটা আপনি সেট করলেন কিছুক্ষণ আগে সেই পিনটা দেওয়ার পর আপনি আবার ওকে করে দেবেন। ব্যাস, এই প্রসেসটা করার পর 2-3 ওয়ার্কিং ডে এর পর আপনি যেই ডিম্যাট অ্যাকাউন্টে আপনার শেয়ারগুলো ট্রান্সফার করেছেন সেই ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ারগুলো ডিপোজিট হয়ে যাবে। তারপর আপনাকে সেই শেয়ারগুলোর বাইং প্রাইস আর ডেট সেট করতে বলবে। তো এইখানে ক্লিক করে আপনি আপনার শেয়ারটার বাইং প্রাইস আর ডেট সেট করতে পারবেন। এবার এইটা পাবেন কোথায়? আপনি এইটা পাবেন যেই ডিম্যাট অ্যাকাউন্ট থেকে আপনি আসল শেয়ারটা কিনেছিলেন সেইখানে গিয়ে আপনি দেখতে পাবেন আপনার বাইং ডেট কি ছিল আর বাইং প্রাইস কি ছিল। তো সেইটা আপনি দেবেন বাইং ডেট, তারপর নাম্বার অফ শেয়ারস
আর অ্যাভারেজ প্রাইস কোন প্রাইসে আপনি বাই করেছিলেন সেইটা দেওয়ার পর ডানে ক্লিক করব। তারপর এখানে দেখাবে যে কোন বাইং প্রাইস আর বাইং ডেট আপনি সেট করেছেন। তারপর আমরা আবার ডান করব। আর ডান করার পর আপনার কাছে একটা পপ আপ আসবে যে যেই বাইং ডেট আর বাইং প্রাইসটা আপনি সেট করলেন সেটা কিন্তু আর আপডেট করা যাবে না, সেটা আর চেঞ্জ করা যাবে না। তো এইখানে আমরা কনফার্ম করব। তারপর হোল্ডিংসে গিয়ে আমরা দেখতে পাবো এই যে জিএমডিসির শেয়ার, এটার বাইং প্রাইস 232.99 আর বাইং ডেট যেটা আমরা সেট করলাম 3 মার্চ 2025। তো এইভাবে আপনি আপনার সিডিএসএল এর একটা ডিম্যাট অ্যাকাউন্ট থেকে আরেকটা ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার ট্রান্সফার করতে পারবেন। তো এইবার আমাদের জানা উচিত যে শেয়ার ট্রান্সফার করার জন্য আমাদের চার্জেস কত লাগবে। তো একটা আইসাইন মানে একটা কোম্পানির শেয়ার ট্রান্সফার করার জন্য আমাদের চার্জ লাগবে 13.5 টাকা প্লাস জিএসটি। এবার একটা কোম্পানির আপনি যতগুলো শেয়ারই ট্রান্সফার করুন না কেন আপনার এই সেম চার্জেস লাগবে 13.5 টাকা প্লাস জিএসটি। এই ভিডিওটা এই পর্যন্তই। কোনো কোয়েশ্চেন্স থাকলে কমেন্টসে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।